দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মামুন, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা আমরা যেটা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে, অর্থাৎ রাত 10টা 10 মিনিটে চীন থেকে আরেকটি চিকিৎসক দল এসে এই মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য আজকে সকালে যে যুক্তরাজ্য থেকে রিচার্ড ব্লেমের নেতৃত্বে যে 4 সদস্যের মেডিকেল টিম এসেছে, তাদের সাথে এই চীনা সদস্যরাও যুক্ত হয়েছে। সবাই সম্মিলিতভাবে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, যতটুকু চিকিৎসা দিলে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার উন্নতি করা যায়, তার শারীরিক যে স্থিতিশীল অবস্থা তার থেকে উন্নতি করা যায়। আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ এই চিকিৎসক দল কিন্তু তার চিকিৎসাটাকে এমনভাবে দেওয়ার চেষ্টা করতেছে, তাকে গত তার থেকে অবনতি হয়নি, উন্নতি হয়নি রাখা হয়েছে, সেভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার থেকে অবনতি হয়নি, উন্নতি হয়নি। তার থেকে উন্নতি হলে তাকে বিদেশে চিকিৎসা দেওয়া যাবে এবং বিদেশে নিয়ে যাওয়া যাবে। সেজন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। এই জন্য বিদেশি চিকিৎসক দলগুলো এসে সম্মিলিতভাবে বৈঠক করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা কতটুকু উন্নত করা যায়, কতটুকু স্থিতিশীলতা নিয়ে আসলে তাকে বিদেশে নেওয়া যাবে, সেই ধরনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ডাক্তার এজেডএম জায়েদ হোসেন গতকালকে ব্রিফ করার পর এখন পর্যন্ত কোনো ব্রিফ করে নাই, তবে আমরা দলীয় বিশ্বস্ত সূত্রে যতটুকু জেনেছি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। কিছুক্ষণ আগে একটা দলীয় সূত্রে জানতে পেরেছি। এছাড়া এখানকার এলাকার যে সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে যে এসএসএফ সদস্যদের নিরাপত্তা সেটি রয়েছে, পাশাপাশি পুলিশ, বিজিবি সহ অন্যান্য শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।